সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। কয়েক বছরের মধ্যেই হয়ে গেল 4 লেন। আগে মেন রোড থেকে মন্দির অনেকটা ভেতরে ছিল। 4 লেন হওয়ায় করলাভেলি নদী, মন্দির মনে হয় যেন একদম সামনে চলে এসেছে। চলো এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। এবছর নিয়ে গত 3 বছর ধরে আমি মায়ের মন্দিরের ভিডিও করছি। আমার গত 2 বছরের ভিডিও দেখলে বুঝতে পারবে আগের সাথে এখনকার মন্দির প্রাঙ্গণের আকাশ পাতাল পার্থক্য। কত সুন্দর রাস্তা করেছে। আগে এখান দিয়ে নামতেই ভয় লাগতো, কারণ মেইন রোড থেকে নদীপথে নামার রাস্তাটা ছিল বেশ ঢালু আর ধুলো। ব্রিজ হবে শুনেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে সেজে উঠবে একদম ভাবিনি। যেতে যেতেই এত আনন্দ লাগছে চারপাশটা দেখে। গত বছর শিবরাত্রির পর থেকেই ব্রিজ তৈরির কাজ শুরু হয়। দীর্ঘ 1 বছর লাগাতার কাজের ফলস্বরূপ এত সুন্দর মন্দির প্রাঙ্গণ পেল জলপাইগুড়িবাসী। আমি এখানে বিকেলের দিকে এসেছি। রাতে আসা ঠান্ডার মধ্যে আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, শীতকাল পড়ায় আমি তো রাতে বেরই হই না। আর দেখো, সেই অলৌকিক মা লোটা দেবী পুকুর, নবরূপের চমক। কি ভালো লাগছে আর আনন্দ হচ্ছে। শুধু আমার না, সকল ভক্তদের জন্যই ভীষণ ভালো হলো। যে কোনো সময় এখন ভক্তরা মন্দিরে আসতে পারবে। পুজোর সময়ই কেবল বাঁশের সাঁকো করে দিত নদী পারাপারের জন্য, আর অন্যান্য সময় জল পেরিয়েই আসতে হতো। এই পুকুর থেকে ভক্তের প্রার্থনায় উঠে আসতো ঘটি, বাটি, বাসনপত্র, তাই মায়ের নাম লোটা দেবী। মন্দিরে উঠতেই সিঁড়ি করে দিয়েছে। এখানেও ছিল উঁচু ঢিপির মতো। মন্দির চত্বর টিনের শেড দিয়ে এত সুন্দর করে তুলেছে, এত উন্নতি দেখে চোখ মন সব ভরে গেল। এই হলো আমাদের জাগ্রত মা লোটা দেবী। দূর দূরান্ত থেকে ভক্তরা এই মাঘী পূর্ণিমা তিথিতে পুজো দিতে আসে। এখন তাও ভিড় অতটা নেই। যত রাত বাড়বে তত মানুষের ঢল নামবে। এই হলো অলৌকিক সেই বৃক্ষ, যেখানে ভক্তরা লাল সুতো দিয়ে পাথর বেঁধে মনস্কামনা জানায়। বহু আগে তো গাছেই সুতো বেঁধে দিত, কিন্তু এখন মন্দির কর্তৃপক্ষ এইভাবে গ্রিল দিয়ে চারপাশটা ঘেরাও করে দিয়েছে। ভাগ্যিস এই সময় এসেছিলাম, না হলে তো ঠাসাঠাসি ভিড় হতো। ঠিকমতো পুজো, মোমবাতি, ধূপকাঠি দেখানো এগুলো করাই যেত না। আজ এখন একটু ফাঁকাই আছে, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে। আগে এখানে কচ্ছপ ছিল, কিন্তু কচ্ছপ এখন তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তাই পুকুরে যাতে দুধ তেল না ফেলে, তাই এইখানে পুজো দুধ তেল সবাই দিবে, সেইভাবে পুজোর একটা ব্যবস্থা করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এবারে যাব শিব মন্দিরে। শিব মন্দির লাগোয়া আছে একটি ধুতরা ফুলের গাছ ও বেল গাছ। ভক্তদের মাঝে একটু পাশ কাটিয়ে গিয়ে আমি সামান্য একটু ভিডিও করতে পারলাম ঠাকুরের। এখনও পুজো হচ্ছে। রাতে